আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক মহাবীরের গল্প শুনব যার বুদ্ধিমত্তা আর রণকৌশল কেবল ১৪০০ বছর আগের আরবের মরুভূমিকেই রক্ষা করেনি, বরং আজও মধ্যপ্রাচ্যের আকাশে যে সমর শক্তির গর্জন আমরা শুনি তার মূল অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়ে আছে। তিনি পারস্যের এক রাজপুত্র থেকে মদিনার এক নিষ্ঠাবান খাদেম হয়ে উঠেছিলেন। তিনি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চরম উত্তেজনা ও সামরিক শক্তির প্রদর্শন আমরা দেখছি, সেখানে একটি বিষয় খুব স্পষ্ট: ইরানের আধুনিক ড্রোন, মিসাইল সিস্টেম এবং সুড়ঙ্গভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আজ বিশ্বের বাঘা বাঘা শক্তিকেও নতুন করে ভাবিয়ে তুলেছে। কিন্তু আপনি কি জানেন, এই রণকৌশল কি কেবল আধুনিক প্রযুক্তি, নাকি এর গভীরে মিশে আছে কোনো প্রাচীন ইতিহাস? ইতিহাসবিদরা মনে করেন, পারস্য অঞ্চলের মানুষের এই যে প্রতিরক্ষা কৌশলে শ্রেষ্ঠত্ব, তার বীজ বপন করা হয়েছিল বহু শতাব্দী আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হজরত সালমান আল ফারসির সময় থেকেই। গল্পের শুরুটা হয় পারস্যের এক সমৃদ্ধ জনপদ থেকে। তখন তার নাম ছিল রুজবেহ। তিনি ছিলেন এক অগ্নি উপাসক পুরোহিতের আদরের সন্তান। ঐশ্বর্য, আভিজাত্য আর ক্ষমতার কোনো কমতি ছিল না তার জীবনে। কিন্তু রুজবেহের মনে ছিল এক অতৃপ্ত তৃষ্ণা, সত্যের তৃষ্ণা। আগুনের উপাসনা তার অশান্ত অন্তরে শান্তি দিচ্ছিল না। একদিন তিনি এক গির্জায় খ্রিস্টানদের ইবাদত করতে দেখে মুগ্ধ হলেন, আর তখনই বুঝতে পারলেন এই সত্যের পথ খুঁজতে হলে তাকে রাজপ্রাসাদের মায়া ছাড়তে হবে। নিজের জন্মভূমি, আভিজাত্য আর পিতার মায়া ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন এক অজানার পথে। সিরিয়া থেকে মোসেল, মোসেল থেকে নুসাইবিন, এক এক করে সত্যের সন্ধানে তিনি মাইলের পর মাইল পাড়ি দিলেন। জীবনের দীর্ঘ একটি সময় তিনি ব্যয় করলেন শেষ নবীর সন্ধানে। এই দুর্গম পথে চলতে গিয়ে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাকে বন্দী করা হয়েছে, এমনকি পশুর মতো দাস হিসাবে বিক্রি করা হয়েছে মদিনার এক ইহুদির কাছে। একটু কল্পনা করুন, পারস্যের সেই রাজকীয় জীবন আর মদিনার তপ্ত বালুচরে এক দাসের জীবন। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইস্পাত কঠিন অটল। তিনি জানতেন মদিনাই সেই পবিত্র ভূমি যেখানে শেষ নবীর আগমন ঘটবে। শেষ পর্যন্ত সেই শুভ মুহূর্ত এলো। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাঝে সেই ৩টি অলৌকিক চিহ্ন খুঁজে পেলেন, যার বর্ণনা তিনি আগের কিতাবগুলোতে পড়েছিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন, আর এভাবেই পারস্যের এক সন্তান হয়ে উঠলেন মদিনার আত্মার আত্মীয়। প্রিয় দর্শক, ইসলামের এই অবিশ্বাস্য ইতিহাস এবং বীরদের বীরত্বগাথা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে এবং ইসলামের সঠিক ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ধন্যবাদ। খন্দকের যুদ্ধ। এখন আসা যাক সেই মাহেন্দ্র ক্ষণে, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হিজরি ৫ম সন, কুরাইশরা মদিনাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য ১০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছে। আরবে একে বলা হয় আহজাব বা সম্মিলিত বাহিনীর যুদ্ধ। মদিনার প্রতিরক্ষা তখন চরম ঝুঁকির মুখে। সাহাবীদের মধ্যে আলোচনা চলছে কিভাবে এই বিশাল বাহিনীকে ঠেকানো যায়। উন্মুক্ত প্রান্তরে যুদ্ধ করলে মদিনার পরাজয় ছিল প্রায় নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে মজলিসে দাঁড়িয়ে কথা বললেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পারস্যের সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক বৈপ্লবিক প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের পারস্যে যখন আমরা কোনো বিশাল শত্রুবাহিনীর আক্রমণের শিকার হতাম এবং জয়ের সম্ভাবনা কম থাকত, তখন আমরা নিজেদের চারপাশে খন্দক বা পরিখা খনন করতাম। আরবদের জন্য এটি ছিল এক অচিন্তনীয় বুদ্ধি। আরবে তখন পরিখা খনন করে যুদ্ধের কোনো ধারণা ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাব গ্রহণ করলেন। মদিনার উত্তর দিকে বিশাল এক পরিখা খনন করা হলো। যখন শত্রুবাহিনী মদিনার দ্বার প্রান্তে পৌঁছালো, তারা তো অবাক। তাদের সামনে বিশাল এক গর্ত, যা ঘোড়া বা পদাতিক বাহিনী পার হতে পারছে না। এটিই ছিল ইসলামের ইতিহাসে সেই বিখ্যাত খন্দকের যুদ্ধ। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে উদ্ভাবনী চিন্তা বা অপ্রতিসম যুদ্ধ কৌশল, এটি আজকের আধুনিক ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মূল দর্শন।
আজকের দিনে আমরা যখন দেখি ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে সুড়ঙ্গ তৈরি করে প্রক্সি যুদ্ধের মাধ্যমে বা আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে প্রতিরক্ষা দেয়াল তৈরি করছে, তখন তা সালমান আল ফার্সির সেই খন্দক খননের বুদ্ধিমত্তাকেই স্মরণ করিয়ে দেয়। ইরান যখন ইসরায়েলের মতো উন্নত শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ছক কষে, তখন তারা সংখ্যাতত্ত্বের চেয়ে কৌশলকে বেশি গুরুত্ব দেয়। গাজায় যে বিশাল সুড়ঙ্গ জালের কথা আমরা শুনি বা ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা মিসাইল সিটির কথা শুনি, তার ভিত্তিপ্রস্তর যেন সেই 1400 বছর আগে মদিনার মরুভূমিতেই রাখা হয়েছিল। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সমর জ্ঞানের এক অনন্য প্রতিভা। যুদ্ধের পর যখন সাহাবীদের মধ্যে বিতর্ক শুরু হল সালমান কার পক্ষের লোক, তখন প্রিয় নবী একটি যুগান্তকারী ঘোষণা দিলেন। তিনি বললেন, সালমান আমার পরিবারের সদস্য, আহলে বাইত। একজন ভিনদেশী হয়েও মদিনার বুকে এমন সম্মান আর কেউ পাননি। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় যে দেশপ্রেম আর ধর্মবিশ্বাস আলাদা কিছু নয়। আজকের আধুনিক বিশ্বে ইরান যখন নিজের সামরিক শক্তি প্রদর্শন করে, তখন তারা বারবার সালমান আল ফার্সির সেই উত্তরাধিকারকে সামনে আনে। তারা বিশ্বকে বলতে চায়, আমরা সেই জাতির বংশধর যারা একসময় মদিনাকে রক্ষা করার জন্য আধুনিক সমর কৌশল শিখিয়েছিল। আল্লাহ আমাদের সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রজ্ঞা এবং নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা দান করুন। আমাদের আগামী প্রজন্মের কাছে এই বীরদের গল্প পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আজকের এই গল্পটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।